হ্যালো গাইস, তিয়াশা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি এমন একটি জায়গায় যে জায়গা থেকে বাংলাদেশ বর্ডার খুব কাছে। তাছাড়াও সেখানে আরেকটি উপরি পাওনা পাওয়া যায়, সেটা হচ্ছে সুন্দরবনে না গিয়ে আপনারা সুন্দরবনের অনুভব পেতে পারেন সে জায়গায়। সেটি হলো টাকি। আজকে আমরা চলেছি টাকির উদ্দেশ্যে। একদিনের ছুটিতে খুব ভালো ঘোরবার একটি জায়গা হলো টাকি। চলুন আপনারাও আমাদের সাথে। এবারে আপনাদের বলে দিই আপনারা টাকি যাবেন কিভাবে। যদি শিয়ালদা হয়ে আসেন তাহলে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে মাত্র 20 টাকার বিনিময়ে আপনারা টাকি পৌঁছে যেতে পারেন। আর যদি বাই রোড আসেন নিজস্ব গাড়িতে, তাহলে আপনারা যশোর রোড, কলকাতা থেকে যশোর রোড ধরে বারাসাত চাপাডালি চলে আসুন, আর সেখান থেকে ডান হাতের রাস্তাটা ধরে টাকি চলে আসতে পারবেন। ওটা হলো টাকি রোড। টাকি স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো পাবেন। টোটোতে আপনারা রাজবাড়ি ঘাট অবধি চলে আসতে পারেন, 20 টাকা করে ভাড়া নেয়। আর যদি পুরো টাকি ঘুরে দেখতে চান তাহলে টাকি রোড থেকে বাইরে বেরিয়ে, স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো রিজার্ভ করে নিতে হবে। 1000 থেকে 1100 টাকা মতন নেয়। আমরা এখন রাজবাড়ি ঘাটে চলে এসেছি। কুয়াশা রয়েছে প্রচুর, কিন্তু তবুও মোটামুটি অল্প স্বল্প দেখা যাচ্ছে। এই ইছামতি নদী, এটা ইছামতি নদীর ওপারেই রয়েছে বাংলাদেশ। আর দুর্গাপুজোর সময় এপার বাংলা ওপার বাংলা দু বাংলারই ভাসানের সময় এই নদীতেই কিন্তু ভাসান হয়। নৌকা করে এই নদীতেই দুপার বাংলার লোকই ভাসান দেয় ঠাকুর। কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এখান থেকে আপনারা নৌকায় করে ইছামতি নদী ভ্রমণ করতে পারেন, নৌকা ভাড়া করে। আর দুপুর 1টার থেকে ইছামতি নদী ভ্রমণের জন্য অর্ডার দেওয়া হয়। আমরা এবার যাচ্ছি পিকনিক স্পট ঘুরতে। চলে এসেছি একটি পিকনিক স্পট, এটার নাম নলকূপ পিকনিক স্পট। এখানে ঘুরতে চলে এসেছি। এইখানে এসে আপনারা পিকনিক করতে পারেন। ভেতরে সমস্ত রকম ব্যবস্থা করা আছে। ভেতরটা বেশ সুন্দর দেখতে, সাজানো গোছানো, ফুল গাছ টাছ দিয়ে, পাতাবাহারি গাছ দিয়ে ভিতরটা সুন্দর করে সাজানো। এখানে এখন আমরা চলেছি টাকির প্রধান দ্রষ্টব্য স্থান মিনি সুন্দরবন ঘুরতে। এখান থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য 10 টাকা করে। আর আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে দিই, এই মিনি সুন্দরবন ঘুরতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের কাছে আধার কার্ড বা ভোটার কার্ড থাকা উচিত পরিচয়পত্র হিসাবে। এটি আপনাদেরকে জমা দিতে হবে। ওরা ওখান থেকে একটা সিরিয়াল নাম্বার দেবে। আপনি যখন পুরো মিনি সুন্দরবন ঘুরে আবার বেরিয়ে যাবেন, তখন ওই সিরিয়াল নাম্বারটা বললে ওরা আবার আপনার আধার কার্ডটা বা ভোটার কার্ডটা আপনাদের ফেরত দিয়ে দেবে। চলুন, আমরা ভেতরে ঢুকে গেছি। সুন্দরবন না গিয়েও সুন্দরবনকে উপভোগ করতে চাইলে আপনারা এখানে আসতে পারেন। এখানে দেখুন প্রচুর গাছ রয়েছে, আর গাছগুলোর গায়ে গাছগুলোর নামও লেখা আছে। আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এটাকে গোলপাতা অরণ্য বলা হয়ে থাকে। এই দেখুন দেখা যাচ্ছে নারকেল পাতার মতন যে পাতাগুলো রয়েছে ওগুলোকেই গোলপাতা বলা হয়। ভিতরটা ভারী সুন্দর। এখান থেকে ভারী সুন্দর ভিউ পাওয়া যায়। আর সামনেই হচ্ছে নদী। এই যে রয়েছে একটা ওয়াচ টাওয়ার, এর উপরে উঠে আপনি খুব ভালোভাবে পুরো অরণ্যটা দেখতে পারবেন। এই মিনি সুন্দরবন দুটো ভাগে রয়েছে, একটা হচ্ছে টাওয়ার সাইড আর একটা হচ্ছে রিভার সাইড। এটা হলো টাওয়ার সাইড। এখন আমরা এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখছি। খুব ভালো ভিউ পাওয়া যায়, খুব সুন্দর দেখতে লাগে। ভারী সুন্দর লাগছে দেখুন দেখতে। এত গাছপালা, তবে যদি গাছপালা একটু কম থাকতো তাহলে ইছামতি নদীটা এখান থেকে দেখা যেত, কিন্তু এত গাছের জন্য নদীটা পুরো ঢাকা পড়ে গেছে, সেভাবে দেখা যাচ্ছে না। কিন্তু তা হলেও ভারী সুন্দর লাগছে, নানান রকমের গাছ রয়েছে। চলুন এবার আমরা যাচ্ছি রিভার সাইডের দিকে। এখান থেকে নদীটা খুব ভালো করে দেখা যাবে। ওদিকে টাওয়ার সাইড দিয়ে তো দেখা যাচ্ছিল না, কিন্তু এদিক দিয়ে খুব সুন্দর করে দেখা যাবে। আপনাদের একটা কথা বলে রাখি,
এই যে পুলের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, এই পুলটা কিন্তু হাইটে খুব একটা উঁচু না। তো আপনারা কিন্তু কেউ লম্বা টম্বা মানুষ হলে অবশ্যই এই পুলটা পেরিয়ে জঙ্গলের মধ্যে চলে যেতে পারেন। কিন্তু আপনাদেরকে বলে রাখছি যে আপনারা কখনো কিন্তু ভুলেও এই কাজটা কেউ করবেন না। কখনো কিন্তু কেউই এই পুলটা পার করে জঙ্গলের ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। আমরা চলে এসেছি নদীর কাছে। দেখুন দূরে দেখা যাচ্ছে ইছামতি নদী, খুব সুন্দর লাগছে দেখতে। বাহ, কি দারুণ লাগছে দেখতে। দেখুন ওপারটাই হলো বাংলাদেশ, মনে হচ্ছে হাত বাড়ালেই বোধহয় পাওয়া যাবে। আর একটা কথা বলে রাখি আপনাদের, এখানে এক দাদা লেবু জল বিক্রি করেন। ওনার কাছে আপনি বাইনোকুলার পাবেন, 10 টাকা করে নেন। আপনি বাইনোকুলার দিয়ে ওপারটা অনায়াসেই দেখতে পাবেন, খুব ভালো দেখা যায়। বাহ, কি দারুণ লাগছে দেখুন, প্রতিবেশী দেশকে খুব কাছে থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সমস্ত রকম সীমানার বাধা বন্ধকতা ছাড়িয়ে খুব সুন্দরভাবে প্রতিবেশী দেশকে আমরা দেখতে পাচ্ছি। সার্থক হলো টাকি ঘোড়া। এবারে আমরা চলেছি ভারতের প্রাক্তন জেনারেল শঙ্কর রায়চৌধুরীর বাড়ি ঘুরে দেখতে। চলুন তবে যাওয়া যাক। এই যে চলে এসেছি আমরা শঙ্কর রায়চৌধুরীর বাড়ির সামনে। এবার আমরা একটু পিছন দিকটায় যাচ্ছি। এখানে বাড়িটি দেখুন রং চং নেই একটুও, পুরো পোড়ো বাড়ির মতন পড়ে আছে। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গয়নার বাক্স সিনেমাটা, নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন। ওই সিনেমাটির শুটিং হয়েছিল এই বাড়িটাতে। এবার আমরা বাড়ির পেছন দিকে চলে যাচ্ছি। এদিকে রয়েছে এই রাজবাড়ির ঠাকুর দালান, রায়চৌধুরী বাড়ির ঠাকুর দালান রয়েছে এখানে। আর সামনে দেখতে পাচ্ছেন, এখানে আগে মহিষ বলি হতো, তবে সেটা প্রায় 400-450 বছর আগের কথা। এই হলো এই বাড়ির ঠাকুর দালান। রায়চৌধুরী বাড়িও খুব ভালো ঘুরলাম। এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সারাদিন আজকে টাকি ভ্রমণটা খুব ভালোই হলো। এবার কিছু খাওয়া দাওয়া করা আর তারপর আবার ফিরে যাওয়া। কম খরচে টাকিটা খুব ভালো একটা সারাদিনের ঘোরার জায়গা। আপনারাও আমি বলবো অবশ্যই আসবেন, একবার ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে আপনাদেরও। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এবার আমরা ফিরছি। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।